আগের ব্লগে শেয়ার করেছিলাম জগন্নাথ দেব তার মাসির বাড়িতে এসেছেন, আর আজকের ব্লগটা থাকছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন নিয়ে। দ্বিতীয় দিনের আরম্ভটা হয়েছিল খুবই বিশেষভাবে। তার দুইটা কারণ আছে। একটা হচ্ছে ঘুম থেকে উঠেই সকালবেলা জগন্নাথকে দর্শন করেছি, আর আরেকটা হচ্ছে মাসির বাড়িতে প্রথমবার জগন্নাথ দেবকে অন্নভোগ নিবেদন করা হবে। দ্বিতীয় দিন ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় জগন্নাথ দেবের জন্য ভোগের আয়োজন। দুপুরের ভোগে যা কিছু নিবেদন করা হয় তার সমস্ত কিছুই রান্না করেন ব্রাহ্মণ, কারণ যে সমস্ত জিনিসে হলুদ দিয়ে রান্না করা হয় তা কেবলমাত্র ব্রাহ্মণ রান্না করেই ভগবানকে নিবেদন করতে পারবে। এর আরও অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। আর এই হচ্ছে মাসির বাড়িতে জগন্নাথ দেবের দ্বিতীয় দিনের মহাপ্রসাদ দর্শন। তারপর মহাপ্রসাদের ৩টা থালা একত্রে মিশিয়ে প্রসাদগুলো মাখা হয়। তারপর সেই প্রসাদ ভক্তদেরকে দেওয়া হয় এবং আমরাও সেই প্রসাদই গ্রহণ করি। সকল ভক্তদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে জগন্নাথ দেব এখন বিশ্রাম নিবেন। জগন্নাথ দেবের বিশ্রাম নেওয়া শেষ হয় বিকেল ৪টার সময়। তাই বিকেল ৪টার সময় গিয়ে জগন্নাথ দেবের ঘরের পর্দা খুলে দিলাম। আর যেই টিনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুকুরের জন্য দেওয়া, কারণ বিকেলবেলা মানুষজন কম থাকে, সেজন্য সেটা দেওয়া। যখন সন্ধ্যাবেলা মানুষজন আসবে তখন সেটা খুলে দেওয়া হবে। ঘরে গিয়ে দেখলাম যে জগন্নাথ দেবের মাসি জগন্নাথ দেবের জন্য সন্ধ্যার ভোগের আয়োজন শুরু করে দিয়েছে। রাত ৮টার থেকে শুরু হয়ে গেল জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রথম শ্রীমদ্ ভাগবতম পাঠ, কারণ কালকে ছিল রথ। সেজন্য আজকে থেকে অর্থাৎ রথের পরদিন থেকে শুরু হলো শ্রীমদ্ ভাগবতম পাঠ। পাঠ শেষ হওয়ার পরপরই শুরু হয়ে গেল জগন্নাথ দেবের সন্ধ্যার ভোগ আরতি কীর্তন। The next day. এটা হচ্ছে তৃতীয় দিন, যখন ব্রাহ্মণ তার নিজ হাতে করে জগন্নাথ দেবের ভোগ নিয়ে যাচ্ছেন নিবেদন করার জন্য। জগন্নাথ দেবকে নিবেদন করার পর সেটা হয়ে যায় মহাপ্রসাদ, আর মহাপ্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। তারপর সেই মহাপ্রসাদ জগন্নাথ দেবের মাসি অর্থাৎ আমার মা সেই মহাপ্রসাদগুলো মাখলেন সব ভক্তদেরকে দেওয়ার জন্য। যখন কোনো খাবার ভগবানকে নিবেদন করা হয় তখন সেই খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায়, আর সেটা যদি হয় জগন্নাথ দেবকে রথের মধ্যে নিবেদন করা মহাপ্রসাদ, তখন সেটার কথাই আলাদা। মাসির বাড়িতে জগন্নাথ দেবের ৩ দিন হয়ে গেল, কিন্তু মাসির বাড়ির ডেকোরেশন একটুও দেখাতে পারলাম না। সেজন্য ভাবলাম এখন একটু জগন্নাথ দেবের মাসির বাড়ির ডেকোরেশনটা দেখিয়ে দিই। এই ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ির সিম্পল ডেকোরেশন, কিন্তু জগন্নাথ বিরাজমান হওয়ায় সেই সাধারণ ডেকোরেশনটাও হয়ে উঠেছে অসাধারণ। তারপর দেখলাম জগন্নাথ দেবের ভোগের প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর জগন্নাথ দেবের ভোগের জন্য পাটিসাপটা বানাচ্ছে আমার মামি। তারপর নিচে গিয়ে দেখলাম যে ভাগবত পাঠ অলরেডি শুরু হয়ে গেছে। ভাগবত পাঠের পর শুরু হলো জগন্নাথ দেবের তৃতীয় দিনের সন্ধ্যা আরতি। আরতি শেষ। এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মহাপ্রসাদ দর্শন করার জন্য ও প্রসাদ পাওয়ার জন্য। জগন্নাথ দেব আজকের মতো ভক্তদেরকে দর্শন দিয়েছেন, সেজন্য এখন জগন্নাথ দেব বিশ্রাম নিবেন, অর্থাৎ তাকে শয়ন দেওয়া হবে। মাসির বাড়িতে জগন্নাথ দেবের ৪ দিন হয়ে গেল, কিন্তু একদিনও আমাদের কানাইকে নিচে নিয়ে যাওয়া হয়নি জগন্নাথকে দেখাতে। তাই আজকে চতুর্থ দিনে আমার বোন কানাইকে নিয়ে আসলো জগন্নাথ দেখাতে, আর প্রথম দিন তো মুরারিকে জগন্নাথ দেখিয়েছিলাম। আজকে চতুর্থ দিনে জগন্নাথ দেব কিন্তু তার পোশাক পরিবর্তন করেছিলেন। এই তো কথা বলতে বলতে জগন্নাথ দেবের চতুর্থ দিনের মাসির বাড়িতে দুপুরের ভোগ আরতি কমপ্লিট। প্রতিদিনের মতোই আজকেও জগন্নাথ দেবের ভোগ একসাথে মেখে সবাইকে দেওয়া হচ্ছে। আর আজকে চতুর্থ দিনে আমার ছোট বোন জগন্নাথ দেবের ঘুম ভাঙালো, অর্থাৎ ৪টার সময় শয়ন থেকে জাগালো। আজকে সন্ধ্যার ভোগের জন্য বানানো হচ্ছে জগন্নাথ দেবের সর্বকালের প্রিয় গজা।
ভোগ বানানো শেষ হয়ে গেলে আমরা নিচে গিয়ে দেখলাম যে পাঠ আরম্ভ হয়ে গেছে। পাঠ শেষে প্রতিদিনের মতো শুরু হয়ে যায় জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি। প্রতিদিনই জগন্নাথ দেবকে ভীষণ সুন্দর লাগে, কিন্তু এই পোশাকে জগন্নাথ দেবকে যেমন আরো বেশি সুন্দর লাগছে, কারণ হলুদ রং হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় রং। প্রিয় রং পরায় জগন্নাথ দেবের মনটা আজকে ভীষণ খুশি। জগন্নাথ দেব এখন পোশাক পরিবর্তন করে শয়নে যাবেন, সেজন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির আরো ব্লগ ও উল্টো রথের আরো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থেকো।